আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি শুনছেন সুন্নাহ বিট, যেখানে হৃদয় কথা বলে আল্লাহর ভালোবাসায়, যেখানে প্রতিটি শব্দ মনে জাগিয়ে তোলে এক নতুন তাওয়াক্কুল আর মনে করিয়ে দেয় আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আজকের বিষয়, আপনার ভাগ্যের লেখা আপনার সহায় হবে। একটা লাইন, কিন্তু পুরো জীবনের সত্য লুকিয়ে আছে এর ভেতরে। আমরা অনেক সময় ভাবি, আমার ভাগ্যে কি কিছুই ভালো নেই? আমি কেন এত কষ্ট পাই? সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পারছি না? কিন্তু ভাই, তুমি কি জানো তোমার ভাগ্যের লেখাও একদিন তোমার সহায় হবে? হ্যাঁ, আল্লাহর লেখা কখনো তোমার বিরুদ্ধে যায় না, বরং সময়ের সাথে সাথে প্রমাণ হয় প্রতিটি দেরি, প্রতিটি ব্যর্থতা ছিল তোমার জন্যই সঠিক পথ। ভাগ্য আল্লাহর পরিকল্পনার আরেক নাম। ভাগ্য মানে লিখে দেওয়া বিষয়, তাকদীর। কিন্তু কে লিখেছেন সেটা? আল্লাহ নিজে। আল্লাহ সেই, যিনি বলেছেন, আমি প্রতিটি জিনিসকে নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। সূরা আল কামার ৪৯ নম্বর আয়াত। তোমার হাসি, তোমার কান্না, তোমার পাওয়া না পাওয়া সব কিছুই এক নিখুঁত পরিকল্পনার অংশ। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন কিছু জিনিস হারাতে হলো, কেন কোনো দোয়া কবুল হলো না, কিন্তু একদিন তুমি তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকই জানতেন আমার জন্য কোনটা ভালো। ভাগ্য তোমার শত্রু নয়, বরং তোমার শিক্ষক। কষ্ট যখন আসে আমরা বলি ভাগ্য খারাপ, কিন্তু যদি একটু ভেবে দেখো, এই ভাগ্যই তোমাকে বদলে দিয়েছে। তুমি আগের মতো নও, তুমি এখন শক্ত, সচেতন আর ঈমানদার, কারণ ভাগ্য তোমাকে কষ্ট দিয়ে শিখিয়েছে যে কেউ পাশে না থাকলেও আল্লাহ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিশ্বাস করে আল্লাহর তাকদিরে তার দুশ্চিন্তা চলে যায়। তিরমিজির ২১৪৫ নম্বর হাদিস। অর্থাৎ যখন তুমি বুঝে যাবে যা ঘটেছে তা আল্লাহর লিখে দেওয়া, তখন তোমার মন শান্ত হয়ে যাবে। তোমার লেখা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার জন্য। তুমি হয়তো বলবে, যদি আমার ভাগ্যে লেখা দুঃখ, আমি কি করব? কিন্তু ভাই, তোমার ভাগ্যে যদি দুঃখ লেখা থাকে, তাহলে তার পাশে আল্লাহ লিখেছেন এই দুঃখের শেষের রহমত। তুমি জানো কি, যে মানুষরা আজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তারা সবাই কষ্টের মধ্য দিয়ে গেছেন। ইউসুফ আলাইসাল্লাম কূপে ফেলা হয়েছিলেন, আয়ুব আলাইসাল্লাম অসুস্থতায় ভুগেছিলেন, মূসা আলাইসাল্লাম শত্রুদের ভয় নিয়ে পালিয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তবুও তারা বলেছিলেন, আমার রব আমার সাথে আছেন। তুমি কি ভাবো তোমার ভাগ্য তোমার ক্ষতি করবে? না ভাই, তোমার ভাগ্য তোমার ঈমানের পরীক্ষার উপায় মাত্র। আর যদি তুমি দৃঢ় থাকো, তবে সেই একই ভাগ্য একদিন তোমার সফলতার চাবি হবে। যা তুমি বুঝতে পারো না, তা আল্লাহ নিখুঁতভাবে বুঝে রাখেন। তুমি হয়তো আজ কাঁদছ, কেন আমার দোয়া কবুল হয় না? কিন্তু আল্লাহ বলেন, হয়তো তুমি এমন কিছু চাও যা তোমার ক্ষতি। সূরা আল বাকারা ২১৬ নম্বর আয়াত। দেখলে, তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন। তুমি অস্থির, কিন্তু আল্লাহ জানেন সময় ঠিক কখন হবে। তোমার চোখে দিল্ল, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সঠিক মুহূর্ত। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে দোয়া আজও কবুল হয়নি, সেই দোয়াই তোমাকে নিয়ে গেছে আরও ভালো স্থানে। ভাই, তুমি কষ্টে আছো, তুমি দোয়া করছো, তাও ফল পাচ্ছ না, তাহলে একটি মাত্র কথা মনে রেখো, তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে নয়। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তবে সেই ভাগ্যই একদিন তোমার সহায় হবে। তোমার ব্যর্থতা তোমাকে সঠিক পথে আনবে, তোমার কষ্ট তোমাকে শক্ত করে তুলবে, তোমার অপেক্ষা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। একদিন তুমি হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর লেখাই ছিল আমার জন্য সবচেয়ে ভালো। এভাবেই তোমার ভাগ্যের প্রতিটি পৃষ্ঠা আল্লাহর রহমতে লেখা। আর যদি তুমি সেই লেখার উপর বিশ্বাস রাখো, তবে তুমি কখনো হারবে না। আল্লাহর আশটা কেমন লাগে
তা জানাতে ভুলো না। আবার কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ হাফেজ আর ভালো থেকো। আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না বিনা কারণে। তুমি হয়তো এখন কাঁদছ, হতাশ, একা, কিন্তু সেই কান্নার ভেতরই আল্লাহ লুকিয়ে রেখেছেন রহমত। কষ্ট মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, এটা ভুল ভাবনা। আমরা অনেক সময় মনে করি আল্লাহ হয়তো রেগে গেছেন আমার ওপর, না হয় কেন এমন কষ্ট আসবে একটার পর একটা। কিন্তু ভাই, তুমি কি জানো, সবচেয়ে বেশি ভালোবাসতেন যাদের আল্লাহ, তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ঈমান বেশি তাদের পরীক্ষাও বেশি। তিরমিজি। তাহলে বুঝে নাও, তোমার কষ্ট মানে তুমি দুর্ভাগা নও, বরং আল্লাহ তোমার ঈমানকে উন্নত করছেন। তোমার এই কষ্ট তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। একজন মুমিন যখন কষ্টে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য লিখে দেন সে সফল হল। তুমি হয়তো এখনো দেখতে পাচ্ছ না সেই সাফল্য, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি ইতিমধ্যেই সফল। আল্লাহর পরিকল্পনা কখনো তোমাকে নিচে নামায় না, শুধু প্রস্তুত করে। কখনো তুমি হয়তো ভাবছ সবকিছু শেষ, আমার দোয়া কবুল হয় না, মানুষ আমাকে বোঝে না। কিন্তু ভাই, তুমি কি ভেবেছ হয়তো এই কষ্টই তোমাকে শক্ত করছে? যেভাবে আগুনে ফেলে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমার হৃদয় পরিশুদ্ধ করছেন। তুমি যেন বুঝতে পারো, মানুষ নয়, আল্লাহই প্রকৃত সহায়। একদিন এই কষ্টের দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এই সময়টাকেই আমি চাইতাম না, কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ অধ্যায়। যখন তুমি বুঝতে না পারো, তখনও আল্লাহ কাজ করছেন তোমার পক্ষে। তুমি জানো কি, সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে অদেখা পরিকল্পনায়। তুমি যা দেখতে পাও না, সেটাই অনেক সময় তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তুমি হয়তো একটি চাকরি হারালে, কিন্তু আল্লাহ সেই দরজা বন্ধ করে আরেকটি ভালো দরজা খুলে দিচ্ছেন। তুমি হয়তো কাউকে হারিয়েছ, কিন্তু আল্লাহ সেই শূন্যতাটায় নিজের ভালোবাসা ভরে দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, কিন্তু তা তোমাদের জন্য ভালো হতে পারে। সূরা আল বাকারা 216। তুমি হয়তো এখন কাঁদছ, কিন্তু কয়েক মাস পর, কয়েক বছর পর তুমি হাসবে আর বলবে, সেই কষ্টই আমাকে আজকের আমি বানিয়েছে। দেরি মানে না, অস্বীকার নয়। তুমি দোয়া করছো, প্রতিদিন রাতে কান্না করছো, কিন্তু কোনো উত্তর পাচ্ছ না। জেনে রাখো, আল্লাহ কখনো তোমার দোয়া প্রত্যাখ্যান করেন না। তিনি হয়তো শুধু বলছেন, অপেক্ষা করো, সময় এখনো আসেনি। তুমি যখন চাও তখন তুমি প্রস্তুত নও, কিন্তু আল্লাহ জানেন কখন তুমি প্রস্তুত হবে। তিনি তোমাকে সময় দিচ্ছেন বড় হতে, বুঝতে, শক্ত হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া করে আল্লাহ তার জন্য 3 ভাবে উত্তর দেন। হয় সাথে সাথে কবুল করেন, নয়তো বদলে দেন আরও ভালো কিছু, নয়তো কিয়ামতের দিন তার জন্য সওয়াব হিসেবে রাখেন। মুসনাদ আহমদ। তাহলে বলো ভাই, তোমার দোয়া কি বৃথা যাচ্ছে? না, কখনো না। তুমি যে অশ্রু ফেলছ, সেই অশ্রু তোমার রব গুণে রাখছেন। কষ্টের ভেতরেই আছে রহমতের সেতু। তুমি জানো, যখন তুমি ভেঙে পড়ো, তখনই তুমি আল্লাহর সামনে সবচেয়ে বেশি সত্যিকারভাবে সেজদায় পড়ো। তোমার কান্না তখন আর কৃত্রিম থাকে না, তোমার তাওবা তখন হৃদয়ের গভীর থেকে বের হয়। এটাই আল্লাহর রহমত। তিনি তোমাকে একটু কষ্ট দেন যাতে তুমি তার দিকে ফিরে আসো। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমার কান্না, তোমার ভাঙা মন সবচেয়ে সুন্দর অবস্থা। তিনি তোমার নাম ধরে ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা এখনো আমাকে ডাকছে, যদিও আমি তার দোয়া এখনো কবুল করিনি। তুমি কি ভাবো এমন রব তোমার ক্ষতি চান? না ভাই, তুমি শুধু ধৈর্য ধরো, তোমার রবের পরিকল্পনা নিখুঁত। প্রতিটি কষ্ট একদিন হয়ে যাবে তোমার শক্তি। তুমি যত বেশি কষ্ট পাও, তত বেশি তুমি বুঝতে শেখো আল্লাহর কদর। তুমি শিখে ফেলো, মানুষ বদলায়, কিন্তু আল্লাহ বদলান না। মানুষ প্রতিশ্রুতি ভাঙে, কিন্তু আল্লাহ রাখেন। তোমার আজকের অশ্রু একদিন তোমার মুখের হাসির কারণ হবে। তোমার আজকের ধৈর্য একদিন তোমার সম্মানের পোশাক হবে। আর যখন সেই দিন আসবে, তুমি শুধু বলবে, হে আল্লাহ, তুমিই জানতেন আমার জন্য কখন কি ভালো।
যদি তুমি আজ কষ্টে থাকো তাহলে একটু চুপচাপ চোখ বন্ধ করো আর মনে বলো, আমার ভাগ্যের লেখাও আমার সহায়। কারণ সেই লেখার প্রতিটি শব্দ আল্লাহর কলমে লেখা, যিনি কখনো অন্যায় করেন না। তোমার দেরি, তোমার কান্না, তোমার একাকিত্ব সবই তোমার জন্য একদিন রহমত হয়ে আসবে। শুধু আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো, কারণ মনে রেখো, যখন পৃথিবী তোমার বিপক্ষে যায় তখনও তোমার ভাগ্য তোমার পক্ষে কাজ করছে, কারণ সেই ভাগ্য লিখেছেন তোমার রব, সবচেয়ে দয়ালু, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ভালোবাসার। যখন সবাই তোমাকে ছেড়ে দেয় তখনও আল্লাহ তোমাকে ছেড়ে দেন না। মানুষের পাশে থাকা সাময়িক, কিন্তু আল্লাহর পাশে থাকা চিরস্থায়ী। মানুষের স্বভাবই এমন, তারা তোমার সাথে থাকে যতক্ষণ তুমি শক্ত, যতক্ষণ তোমার হাতে কিছু আছে, যতক্ষণ তোমার মুখে হাসি আছে। কিন্তু যখন সময় বদলায়, যখন তুমি ভেঙে পড়ো, হারিয়ে যাও, দুর্বল হয়ে পড়ো, তখনই একে একে সবাই সরে যায়। আর তখনই তুমি বুঝতে পারো তোমার আসল সহায়ক কে। তুমি দেখবে সবাই দূরে সরে গেলেও একজন এখনো তোমার পাশে আছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি যখন তুমি একা। সূরা তহা। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। তুমি হয়তো কারো জন্য কেঁদেছ, ভেবেছ এই মানুষটাই আমার ভরসা, কিন্তু আল্লাহ তোমাকে সেই মানুষটাকে হারিয়ে দিয়েছেন যাতে তুমি বুঝতে পারো ভরসা মানুষ নয়, আল্লাহ। একাকিত্ব কখনো শাস্তি নয়, বরং আল্লাহর ডাক। তুমি হয়তো এখন একা, সবাই থেকে দূরে, নিঃসঙ্গ, নীরব, কিন্তু এই নিঃসঙ্গতাও হতে পারে আল্লাহর রহমতের এক রূপ। কারণ যখন তুমি একা হয়ে যাও তখনই তুমি সবচেয়ে বেশি আল্লাহকে ডাকো। তুমি তখন রাতের গভীরে সিজদায় পড়ে কাঁদো। তুমি তখন বলো, হে আল্লাহ, আমি একা। ঠিক তখনই তোমার ভেতরে এক শান্তি নেমে আসে। তুমি কিছুই শুনো না, কিন্তু মনে হয় কেউ বলছে, আমি তো তোমার সাথে আছি। এই অনুভূতি যদি কখনো তোমার হয়, তাহলে জেনে রাখো, এটাই আল্লাহর উপস্থিতি। এটাই সেই রহমত যিনি দেন কেবল সেই সব হৃদয়কে যারা তার প্রতি সৎভাবে ফিরে আসে। মানুষের সান্ত্বনা সীমিত, কিন্তু আল্লাহর সান্ত্বনা অসীম। মানুষ তোমাকে বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তোমার নিঃশব্দ কান্নাও বুঝে নেন। শেষ কথা, যখন সবাই দূরে সরে যায় তখন তুমি আল্লাহর কাছে যাও। ভাই, যদি একদিন দেখো সবাই তোমার থেকে দূরে চলে গেছে, তোমাকে কেউ আর বোঝে না, তবে ভেঙে পড়ো না। কারণ এই হারানো মানুষগুলোই হয়তো ছিল তোমার ও আল্লাহর মাঝে এক পর্দা। আল্লাহ সেই পর্দা সরিয়ে দিয়েছেন যাতে তুমি তাকে দেখতে পারো স্পষ্টভাবে। তুমি এখন একা নও, তুমি আল্লাহর সাথে আছো। আর যে আল্লাহর সাথে থাকে তার ভাগ্যে হার মানে না, বরং তার ভাগ্য হয়ে যায় বরকতময়। তোমার ভাগ্যের লেখা হয়তো অনেক অজানা, কিন্তু যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে সেই লেখা তোমার সহায় হবে। মানুষ হারানোর মধ্যেও, একাকিত্বের মধ্যেও, কষ্টের মধ্যেও। কারণ তোমার পাশে আছেন সেই রব যিনি তোমার মায়ের থেকেও বেশি ভালোবাসেন। যদি এই কথা তোমার মনে একটু শান্তি এনে দেয়, তাহলে মন্তব্যে লিখো, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। অনেকে ভাবে, যেহেতু আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন তাহলে চেষ্টা করার দরকার কি, যা হওয়ার তা তো হয়েই যাবে। কিন্তু প্রিয় ভাই, এই ভাবনা আসলে খুব বিপজ্জনক। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে তাকদীর মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, উটকে আগে বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করো। তিরমিজি। অর্থাৎ তুমি চেষ্টা করবে, নিজের দায়িত্ব পালন করবে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। এটাই সত্যিকারের ঈমান, এটাই প্রকৃত তাওয়াক্কুল। দেখো ভাই, আমরা কখনো কখনো খুব কষ্টে পড়ে যাই, মন ভেঙে যাই, নিজের ভাগ্যকে দোষ দিয়ে বলি, আল্লাহ আমাকে এমন ভাগ্য দিলেন কেন? কিন্তু জানো, আল্লাহ কাউকে অবিচার করেন না। তিনি বলেছেন কোরআনে, আল্লাহ কোনো প্রাণীর ওপর তার সহ্য ক্ষমতার বেশি বোঝা চাপান না। সূরা আল বাকারা 2:286। তুমি আজ যে কঠিন সময় পার করছো তা হয়তো তোমার আত্মাকে গড়ে তুলছে, তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি একদিন পিছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই ছিল সবচেয়ে উত্তম।
আল্লাহর লেখা ভাগ্যের ভেতরেও রহমত লুকিয়ে থাকে। তুমি হয়তো এখন দেরিতে রেজাল্ট পাও, কিন্তু আল্লাহ দেরি করেন তোমার মঙ্গলের জন্যই। তিনি দেরি করেন কিন্তু ভুজে যান না, তিনি বিলম্ব করেন কিন্তু ত্যাগ করেন না। মনে রাখো, আল্লাহর কাছে কিছুই অকারণ নয়। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার দোয়া সবই তিনি দেখেন, শোনেন, জানেন। একজন মানুষ একদিন নাবিকে জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর রাসূল, আমি কি শুধু আল্লাহর ওপর ভরসা করব নাকি নিজে কিছু করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চেষ্টা করবে আর আল্লাহর ওপর ভরসা রাখবে। তিরমিজি। এটা হলো তাওয়াক্কুলের রহস্য। তুমি করো তোমার সাধ্যমতো চেষ্টা আর আল্লাহর উপর ছেড়ে দাও ফলাফল। যে ফল তিনি দেবেন তাতেই থাকবে তোমার কল্যাণ। ভাগ্য তোমার বিপক্ষে নয়, ভাগ্য তোমার পাশে, যদি তুমি ঈমান রাখো। তোমার চোখে যা অন্ধকার, আল্লাহর পরিকল্পনায় তা হতে পারে সূর্যের আলো। তুমি যা হারিয়েছ বলে মনে করছো, তা হয়তো আল্লাহ তোমাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়েছেন বলেই হারিয়েছে। কতবার এমন হয়েছে যে আমরা ভেবেছিলাম আমার জীবনের শেষ, কিন্তু কিছুদিন পর দেখেছি আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছিলেন। এই তো ভাগ্যের সৌন্দর্য। তুমি বুঝবে না এখন, কিন্তু একদিন আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন কেন। তুমি আল্লাহর কাছে কান্না করে দোয়া করো, ইয়া আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো, কিন্তু আপনি জানেন। আমাকে আপনার লেখা ভাগ্যের মধ্যে শান্তি দিন, আমাকে আপনার সিদ্ধান্তের সাথে রাজি থাকার তৌফিক দিন। এই দোয়া তোমার জীবন বদলে দেবে, কারণ যখন বান্দা নিজের চাওয়া ছেড়ে আল্লাহর চাওয়ায় খুশি হয়, তখনই তার হৃদয় শান্ত হয়। প্রিয় শ্রোতা, ভাগ্য কখনো তোমার শত্রু নয়, ভাগ্য তোমার বন্ধু, যদি তুমি আল্লাহকে তোমার রব হিসাবে বিশ্বাস করো। তোমার ভাগ্যে যা আছে তা আসবেই, আর যা নেই তা হাজার চেষ্টা করেও তুমি পাবে না। তবু চেষ্টা করো, কারণ আল্লাহ তোমার চেষ্টাকেও ভালোবাসেন। চলো আমরা আজ একটা দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের ভাগ্যে যাই লিখে রাখুন না কেন, তাতে যেন আপনার রহমত, বরকত ও শান্তি থাকে। আমরা যেন আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি। এই ছিল আজকের পর্ব। ভাগ্য মানে হাল ছেড়ে দেওয়া নয়। পরের পর্বে আমরা দেখব, যখন ভাগ্য তোমার বিপরীতে কাজ করছে বলে মনে হয়, তখন কিভাবে ঈমান ধরে রাখবে। জীবনের এমন কিছু সময় আসে যখন সব কিছু ভেঙে যায় বলে মনে হয়, যেখানে তাকাও ব্যর্থতা, অন্ধকার, হতাশা। তুমি চাও একটুখানি আলো, কিন্তু মনে হয় আকাশটাই তোমার বিরুদ্ধে। তুমি বলো, কেন আল্লাহ আমার সাথে এমন করছেন? আমি কি কিছু ভুল করেছি? আমার ভাগ্য কি এমনই লেখা ছিল? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কারণ তুমি মানুষ, তোমার হৃদয় আছে, অনুভূতি আছে। কিন্তু জানো ভাই, ঠিক এই মুহূর্তেই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ বলেন কোরআনে, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো, আর এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। এই আয়াতের প্রতিটি শব্দে আছে এক বিশাল সান্ত্বনা। তুমি আজ যা বুঝতে পারছো না, একদিন তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি কষ্টই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। দেখো, তুমি হয়তো কোনো চাকরি হারিয়েছ, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন মাটিতে মিশে গেছে, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে সেখান থেকে বাঁচাচ্ছেন। তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন, যদি সেই দরজাটা খোলা থাকতো, তুমি হয়তো আরো বড় বিপদে পড়ে যেতে। যখন আল্লাহ একটা দরজা বন্ধ করেন, তখন তিনি আর একটা দরজা তৈরি করছেন, যেটা তোমার জন্য আরো ভালো, আরো প্রশান্তিময়। তুমি হয়তো আজ কাঁদছ, কিন্তু জানো, এই কান্নাই তোমাকে পরিশুদ্ধ করছে। তুমি হয়তো আজ একা, কিন্তু এই একাকিত্বই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো আজ হারিয়ে গেছো, কিন্তু এই হারানোই তোমাকে আল্লাহর দিকে ফেরার পথ দেখাচ্ছে। এটাই ভাগ্যের সৌন্দর্য। যখন মনে হয় তুমি পিছিয়ে যাচ্ছ, তখনই আল্লাহ তোমাকে আরো উঁচুতে ওঠার জন্য প্রস্তুত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি। তুমি যদি আজ পরীক্ষা দিচ্ছ, তা মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে তার কাছের বান্দাতে চাইছেন। ভাগ্য যদি আজ তোমার বিপক্ষে মনে হয়, তাহলে জেনে রাখো, তুমি এখন এমন এক অধ্যায়ে আছো যা শেষ হবে বরকত ও রহমতের সাথে। মনে করো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। এক ভাই, যাকে নিজের ভাইরাই কূপে ফেলে দিয়েছিল, যে দাস হয়ে বিক্রি হয়েছিল, অবশেষে রাজপ্রাসাদের শাসক হয়েছিলেন। তখন কেউ জানত না যে কূপের অন্ধকারটাই ছিল তার সিংহাসনের পথ।
তোমার জীবনের কূপও হয়তো এখন অন্ধকার, কিন্তু তুমিও একদিন বুঝবে এই কষ্টটাই তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তুমি শুধু একবার ভাবো, যদি আল্লাহ তোমার সব দোয়া তৎক্ষণাৎ কবুল করে দিতেন, তাহলে তুমি কখনো শিখতে না ধৈর্য কাকে বলে, তুমি কখনো বুঝতে না তাওয়াক্কুল কত মিষ্টি অনুভূতি, তুমি কখনো জানতে না আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত। তাই আল্লাহ দেরি করেন, তুমি যাতে শেখো, তুমি যাতে বাড়ো, তুমি যাতে বুঝো তুমি একা নও। আজ যদি মনে হয় ভাগ্য তোমার বিপক্ষে, তাহলে আয়নায় তাকিয়ে একবার বলো, আমার ভাগ্য আমার বিপক্ষে না, আমার রব আমার পক্ষে। তুমি হয়তো এখন কাঁদছো, কিন্তু একদিন এই কান্নাই তোমার সাক্ষী হবে যে তুমি আল্লাহর উপর ভরসা রেখেছিলে। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও, দোয়া করো, সেজদায় পড়ে কেঁদে বলো, ইয়া আল্লাহ, আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি আপনি আমার পাশে আছেন। এই এক লাইনই তোমার ভাগ্য বদলে দিতে পারে। তুমি যতবার ভাববে ভাগ্য তোমার বিপক্ষে, ততবার মনে করো আল্লাহ তোমার ভবিষ্যৎ তৈরি করছেন এমনভাবে যা তুমি এখনো কল্পনাও করতে পারো না। তুমি শুধু বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই সেই চাবি যা আল্লাহর লেখা ভাগ্যের দরজা খুলে দেয়। চলো দোয়া করি। ইয়া আল্লাহ, আমরা আপনার লেখা ভাগ্যে বিশ্বাস রাখি। আমাদের অন্তরে ধৈর্য, তাওয়াক্কুল ও শান্তি দান করুন। যখন সবকিছু আমাদের বিপক্ষে মনে হয়, তখনও যেন আমরা জানি আপনি আমাদের পাশে আছেন। কখনো এমন হয়েছে তুমি বছরের পর বছর দোয়া করছো, রাতের অন্ধকারে কান্না করে বলছো, ইয়া আল্লাহ, আমার জন্য সহজ করে দিন, আর অনেক দিন কেটে গেল, কিছুই বদলায়নি? তুমি হয়তো ভেবেছিলে আল্লাহ শুনছেন না, কিন্তু একদিন হঠাৎ করে তুমি এমন একটা দরজা দেখতে পেলে যেটা কখনো কল্পনাও করনি খোলা হবে। তুমি অবাক হয়ে গেলে, এই তো আমি যেটার জন্য দোয়া করেছিলাম। তখনই বুঝলে আল্লাহ দেরি করেছিলেন, কিন্তু তিনি কখনো ভুলেননি। আল্লাহর লেখা ভাগ্য কখনো আকস্মিক নয়। তুমি যত কেঁদেছ, তুমি যতটা ধৈর্য ধরেছ, সবটাই ছিল সেই মুহূর্তের প্রস্তুতি যখন তোমার রব বলবেন, হে আমার বান্দা, এখন সময় হয়েছে আমি তোমার দোয়ার জবাব দিই। সেই মুহূর্তটা ভাই, কোনো সোনার চেয়েও দামি, কোনো আনন্দের চেয়েও গভীর। তুমি তখন শুধু বলবে, সুবহান আল্লাহ, আমি কিছুই বুঝিনি, কিন্তু আপনি তো সব জানতেন। আল্লাহ বলেন কোরআনে, অবশেষে আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেন, কারণ আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আর-রুম 30:6। তুমি যদি অপেক্ষা করো ঈমানের সাথে, তাহলে নিশ্চিত থেকো তোমার জন্য একদিন এমন একটি সকাল আসবে যখন আল্লাহর লেখা বাস্তব হবে, আর তুমি অবাক হয়ে বলবে, এই তো সেই পরিকল্পনা যা আমি বুঝতে পারিনি। দেখো ভাই, তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন দেরি হচ্ছে, কেন কষ্ট বাড়ছে, কেন সুযোগ হারাচ্ছ, কিন্তু আল্লাহর কাছে সবকিছু সময় মতোই হয়। তুমি এখনো প্রস্তুত নও বলেই হয়তো দেরি। আল্লাহ তোমাকে তৈরি করছেন তোমার দোয়ার জন্য, তোমার স্বপ্নের জন্য, আর সবচেয়ে বড়, তোমার ঈমানের জন্য। মনে করো ইব্রাহিম আলাইহিস সালামের গল্প। বৃদ্ধ বয়সে সন্তান নেই, কিন্তু তিনি দোয়া ছাড়েননি। আল্লাহ দেরি করেছিলেন, কিন্তু অবশেষে দিলেন ইসমাঈল আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে কাবার পুনর্নির্মাতা আর নবীদের পিতা। আল্লাহর লেখা কত নিখুঁত, তাই না? একজন বৃদ্ধের দোয়া হয়ে গেল এক জাতির শুরু। তোমার দোয়া হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তা বিশাল কিছু হতে পারে। তুমি শুধু বিশ্বাস রাখো। প্রিয় বোন, যদি তুমি এখনো কাঁদছো সেই এক দোয়ার জন্য যা এখনো কবুল হয়নি, তাহলে জানো আল্লাহ সেটার প্রস্তুতি নিচ্ছেন এমনভাবে যাতে যখন তা ঘটবে, তুমি সেজদায় কেঁদে বলবে, ইয়া আল্লাহ, আমি অপেক্ষা করতে পেরেছি, ধৈর্য ধরেছি, আর আজ বুঝেছি আপনার লেখা আমার জন্যই ছিল। একদিন তুমি বুঝবে যে চাকরিটা না পাওয়াটাই ছিল রহমত, যে সম্পর্কটা টিকল না তা তোমাকে ধ্বংস থেকে বাঁচিয়েছে, যে স্বপ্নটা ভেঙে গিয়েছিল তা তোমাকে আরো বড় কিছুর জন্য জায়গা তৈরি করে দিয়েছে।
তুমি তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাবে, তোমার অশ্রু শুকিয়ে যাবে, তোমার হৃদয় ভরে যাবে শান্তিতে, কারণ তুমি অবশেষে বুঝবে আল্লাহর লেখা সব সময় তোমার পক্ষেই ছিল। তুমি জানো ভাই, আল্লাহ শুধু তোমার দোয়ার উত্তর দেন না, তিনি তোমার অপেক্ষাকেও পুরস্কৃত করেন। প্রতিটি রাতের কান্না, প্রতিটি সেজদার অশ্রু, প্রতিটি ইয়া আল্লাহ উচ্চারণ সবই জমা হচ্ছে তার কাছে। আর যখন সময় আসে, তিনি বলেন, হে আমার বান্দা, এখন নাও, এই তোমার দোয়ার উত্তর। তুমি তখন দেখবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যাচ্ছে, যে মানুষগুলো দূরে ছিল তারা ফেরত আসছে বা বদলে গেছে, যে কাজ অসম্ভব মনে হয়েছিল তা সহজ হয়ে গেছে। তুমি তখন অনুভব করবে এটাই আল্লাহর লেখা বাস্তব হওয়া। তুমি হাসবে, কিন্তু সেই হাসির ভেতর থাকবে অশ্রু, কারণ তুমি জানবে এই যাত্রাটা আল্লাহর ছিল, তোমার না। প্রিয় শ্রোতা, এই পৃথিবীতে কেউই নিজের ভাগ্য লেখে না, আমরা শুধু সেই পথে হাঁটি যা আল্লাহ লিখে রেখেছেন আমাদের জন্য। তবে যারা ঈমান রাখে, ধৈর্য ধরে, তাদের ভাগ্যের লেখার শেষ লাইন হয় রহমত। তোমার জীবন যতই কঠিন হোক, মনে রেখো তুমি এখনো আল্লাহর পরিকল্পনার ভেতরেই আছো। তোমার দোয়া হয়তো আজও রাস্তায়, কিন্তু তার গন্তব্য ঠিকই জানে আল্লাহর দরজা কোথায়। চলো শেষবারের মতো এই সিরিজের দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের ভাগ্যের লেখা যেন আমাদের জন্য রহমত হয়। আমাদের দোয়া, কান্না, ধৈর্য সব যেন আপনার কাছে মূল্য পায়। আমরা যেন সব সময় বিশ্বাস রাখি যে আপনি দেরি করেন কিন্তু ভুলে যান না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এটাই ছিল আমাদের সিরিজের শেষ পর্ব। আপনার ভাগ্যের লেখা আপনার সহায় হবে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখি, এবং শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ার কারো জীবনের আলো হয়ে যাবে। থাকুন সুন্নাহ বিটের সাথে, যেখানে প্রতিটি পর্ব মনে করিয়ে দেয় আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।